কি রে, তোর রান্না বান্না সব হয়ে গেছে? কেন? না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই ফোন ঘাঁটছিস তো, ওই জন্য বললাম। ও, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন ঘাঁটছি এটা তো চোখে পড়ে গেছে। আর আমি যে সকালবেলা উঠে ঘরের বাসি কাজ সারলাম, এদিক সেদিক করলাম, তোর জামা কাপড় কাচলাম, আমার জামা কাপড় কাচলাম, রান্না বান্না করলাম, রান্নার বাসন মাজলাম, সেগুলো তোর চোখে পড়লো না? আমি একটু দাঁড়িয়ে, তাও আবার 5 মিনিটও হয়নি, 11টা 27 থেকে ফোনটা ঘাঁটছি, জাস্ট 11টা 30 বাজে, 3:27, জাস্ট 3 মিনিট হয়েছে, তাতে তোর চোখে পড়ে গেছে। আর আমি অত সকাল থেকে কাজ করছি, সেসব চোখে পড়েনি। তুই তো রেগে যাচ্ছিস কেন? আমি তো বা- তোকে, তুই ফোনটা ঘাঁটছিস দাঁড়িয়ে, তাই জিজ্ঞেস করছি যে তোর রান্না বান্না হয়ে গেছে। রাগবার কিছু নয়, বাইরের লোকে এত কথা বলেনি, তুই যা ঘরে হয়ে আমাকে কথা শোনাচ্ছিস। আমার এরকম শাশুড়ি থাকলেও এরকম এত কথা শোনাতো না। তাই এই কাজগুলো তো তোরই, তুই ছাড়া কে করবে? আমাকে করতে হবে না, তুই তো একটু এসে কাজও করে দিতে পারিস। এই যে এতগুলো কথা শোনালি, তার চেয়ে তুই যদি একটা কাজ করে দিস, সেটা আমার উপকার হবে। কি করতে হবে? আমি রান্না করব? তা রান্না করতেও তো পারিস, যে ছেলে হয়ে যে রান্না করতে নেই সেটা তো কেউ লিখে দেয়নি। কত সবাই রান্না করছে, তুই দেখছ। ঠিক আছে, এবার থেকে তাহলে তাই করবো। আমাকে উদ্ধার করে যা, সব রান্না বান্না হয়ে গেছে, ফোনটা রেখে খেতে দিচ্ছি। ফোনটা ঘাটছি, এটাও তো সহ্য হয়নি।